দেশের বিভিন্ন স্থানে সভা, সমাবেশ ও মানববন্ধন সহ অন্যান্য আরও খবর জানাচ্ছেন সুলাইমান কবির। যশোরের কেশবপুরে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে অপু ঘোষ নামে এক ব্যক্তিকে 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও দুধে পানি মেশানোর অভিযোগে গোবিন্দ ঘোষ নামে আরেক ব্যক্তিকে 5,000 টাকা জরিমানা করা হয়। নরসিংদীর মাধবদীতে নতুন প্রাইস ট্যাগ লাগিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে অ্যারাবিয়ান কেক অ্যান্ড সুইটস নামে এক প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শরীয়তপুরের ভেদরগঞ্জের মহিষকান্দি এলাকায় পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদন করে বিক্রির অভিযোগে একটি কারখানা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের টঙ্গীতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী ঘোড়াশাল সড়ক সহ আশপাশের সড়কের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। পিরোজপুরের কাউখালীর গোপালপুর খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জু সুমন। বরিশাল নগরীর পুরানপাড়ার বর্জ্য সমস্যার সমাধানে ভাগাড়স্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার। ভোলার উপকূলীয় অঞ্চলের মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে চিকিৎসা দিতে মেডিকেল ক্যাম্প চালু করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। যশোরের চৌগাছায় শত্রুতার জেরে দুখু মিয়া নামে এক কৃষকের 1 বিঘা জমির পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মানিকগঞ্জে চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও জোরপূর্বক দোকান দখলকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এবং চাঁদাবাজি করে আমার কাছে টাকা। রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাভারে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে 2 দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। নওগাঁয় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সোনালী অতীত ক্লাবে সাবেক ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সুলাইমান কবির, RTV।